এখন ইয়েস আই এগ্রি, যার উত্তর দেওয়ার সুযোগ থাকবে না তাকে অ্যাটাক না করা একটা ভদ্রতা। ইয়েস আই এগ্রি। কিন্তু যখন ওনার সাথে আমার ডিবেট করার কোনো সুযোগ নাই, ওনার বক্তব্য জনস্বার্থ এবং দেশের স্বার্থকে এফেক্ট করছে, যেটা আমাকেও এফেক্ট করে, এবং আমি সেইটার বিরুদ্ধে জবাব দিতে চাই। আর একজনের সমালোচনা করবে, দেশের স্বার্থ ভালো স্বার্থ কিছু বোঝে না, কিন্তু সে যে দল পছন্দ করে সেই দলের কোনো অন্যায়, কোনো অনাচার, কোনো ফেইলার, এইগুলো তার চোখে পড়ে না, কোনো কিছু তার চোখে পড়ে না, আপনাকে গ্রহণ করে না। আপনি যদি এখন আওয়ামী লীগে যান, তারা ভাববে আপনি বিএনপি। আবার আওয়ামী লীগের লোক যদি বিএনপিতে আসে, তাদেরকে অনেক সময় দেখে না ও আওয়ামী লীগের, তার মানে আওয়ামী লীগের লোক। মানে এই যে একটা গ্রুপ রয়েছে, আপনাকে অন্যদিকে সে গ্রহণই করবে না। আর নিজের ভালো, দেশের ভালো, দশের ভালো কিছুই বোঝে না, শুধু গোলামি, দাসত্ব এবং চাটুকারিতা। পার্সোনাল কমেন্ট যেগুলো করে, এদের কোনো শিক্ষার আলো নাই। এরা একদম দলদাস, একেবারেই দলদাস, এবং এটা জনস্বার্থ এবং দেশের স্বার্থ কিছু বোঝে না। ওরা কেউ হলো এই পরিবারের দাস, না হলে আর এক পরিবারের দাস। আমরা জনস্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদের জন্য নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম। নতুন রাজনৈতিক উদ্যোগ কখনই দোষের কিছু নয়। আমাদেরকে যখন দেখছে আমরা নির্বাচনে যাব না, তখন এইটা মেজর হাফিজ এবং একটা গোয়েন্দা সংস্থা এইটা 2-3টা টাউট বাটপারকে নিয়ে তারপর তারা এইটা নির্বাচন নিয়েছে। আমরা যারা এই দল গঠন করেছিলাম, আমাদের উদ্যোগ ছিল একটা নতুন পলিটিক্যাল উদ্যোগ, যেটা জনগণের রাজনীতি হবে। অর্থাৎ ভালো নেতারা যে সমস্ত রাজনীতি করে পৃথিবীর বিভিন্ন দেশে, লিকিওয়ান, এই যে ইমরান খান, কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া, আমরা সেই রাজনীতি করতে চেয়েছিলাম। যে সমস্ত দলদাস, পুরো তথ্য না জেনে, যে সমস্ত গোলাম না জেনে, তাদের কথা হলো যে আর এক দলকে আমি সমালোচনা করব, আর এক দলের চোরকে আমি চোর বলবো, আমার দলের চোর, আমার দলের চরিত্রহীন লোক, আমার দলের পাটপাট, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে সে খারাপ। এই ধরনের দলদাস, এই ধরনের গোলাম শুধু দলের জন্য না, দেশের জন্য ভয়াবহ একটা বোঝা। এই গোলামদের উচিত লেখাপড়া করা, এই দাসদের উচিত জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ কাকে বলে সেইটা বোঝা। যদি না বোঝে তাহলে আমাদের কাছে আসতে পারে, আমরা সেটা বুঝিয়ে দিই। এই দলদাসরা বসে থাকে, তাদের দল ক্ষমতা আসবে এবং তারা লুটপাটে লিপ্ত হবে। এরা দলদাস এবং গোলাম, অর্থাৎ তাদের মন্তব্যের কোনো ভ্যালু নাই। আমি আপনার এই যে পার্সোনাল অ্যাটাক যেটা বলছেন, আমি কিন্তু তেমন অ্যাটাক করি নাই। আমি বলেছি এটা, এবং বলেছি ওনার সম্পত্তি ডিক্লেয়ার করো। এখন ইয়েস আই এগ্রি, যার উত্তর দেওয়ার সুযোগ থাকবে না তাকে অ্যাটাক না করা একটা ভদ্রতা। ইয়েস আই এগ্রি। কিন্তু যখন ওনার সাথে আমার ডিবেট করার কোনো সুযোগ নাই, ওনার বক্তব্য জনস্বার্থ এবং দেশের স্বার্থকে এফেক্ট করছে, যেটা আমাকেও এফেক্ট করে, এবং আমি সেইটার বিরুদ্ধে জবাব দিতে চাই। যেমন আর্টিকেল লেখে, অনেকে আর্টিকেল লিখে বলে কনসার্ন লোক এইটা ওনার নলেজে নেবে। আমি ওনার নাম নিয়ে এখানে আক্রমণ করেছি, দেখবেন ওনার কেউ না কেউ এই জিনিসটা ওনাকে রেফার করবে। উনি যদি মনে করে এটার উত্তর দেওয়ার, উনি দিবে। আর উনি যদি মনে করে এটা ডিফেমেশন হয়েছে, উনি ডিফেমেশন স্যুট করতে পারে, উনি আইনে আশ্রয় নিতে পারে। ইয়েস আই ওয়েলকাম এ ডিবেট, কিন্তু ওনার তো সেই সময় নাই। যখন আমার একটা অভিব্যক্তি, আমার একটা রিঅ্যাকশন দিতে চাই, তখন একা ডাকতে হবে ওনাকে। তবে দিস ইজ আইডিয়াল, আপনি যেটা বলেছেন যে কারো সামনে থাকতে সমালোচনা করা বেটার। ইয়েস, সেইটার সুযোগ না থাকলে তাকে সমালোচনা করা যাবে না। দ্যাট ইজ নট দ্য কেস। কারণ এই আমার এই আলোচনা যদি ওনাকে এফেক্ট করে, উনি যদি বলে, দেখবেন ঠিকই ওনার কাছে 2 মিনিটের ভিতরে লিঙ্ক পাঠিয়ে দেবে। আমাকে নিয়ে এক ভণ্ড বাটপার একটা মিডিয়াতে কথা বললো, 2 মিনিটের ভিতরে আমার কাছে সেটা ফোন আসলে, ভাই আপনাকে নিয়ে কথা বলছে। তো আমি সেই চ্যানেলের নামে লিগাল নোটিশ পাঠিয়েছি, আমি ডিফেমেশন মামলা করব, কারণ তারা আমাকে কথা বলার সুযোগ দেয় নাই। সো হি উইল হ্যাভ দ্যাট রাইট। কিন্তু সে যেটা বলেছে, এটা যদি আমাকে এফেক্ট করে, আমি কোথাও না কোথাও সেটা ভেন্টিলেট করব, আমি কোথাও না কোথাও সেটা প্রকাশ করব। উনি কিভাবে জানবে, দ্যাট ইজ হিজ মেকানিজম। ইয়েস আই এগ্রি, আইডিয়ালি একজন লোকের এখন ইনস্ট্যান্টলি জবাব দেওয়ার সুযোগ না থাকতে পারে, বাট ইন টার্ন হি উইল গেট এ চান্স টু রিপ্লাই হিজ পার্ট। দর্শকরা যে কথা বলে, কিছু রেডিক্যালাইজ লোক থাকে যারা তথ্য জানে না।
ও যতটুকু বুঝে পারসেপশন সেই হিসেবে করে। যেমন এই কমেন্টটা করছে নির্বাচন কমিশন যে ধানের মৌসুম, সেই জন্য এইটা চাপাই দিল ফখরুল সাহেবের কাছে। ফখরুল সাহেবের তার কাছে। মানে সে তথ্য না যায় অনেকে ভাবে যে একটু একটা কড়া ওইটাই কথা অনেকে বলতে আছে পারলে। কিন্তু খুব ভালো কোশ্চেন তো করে, এই কিন্তু এই এই অনেকে ধরনের আছে একটা গ্রুপ আছে, ও দে ডোন্ট প্রডিউস এনিথিং। তো আমি সেই জায়গা বলি যে আজকে রাষ্ট্র যেখানে পৌঁছেছে এজন্য সকল দলের সকল রাজনীতিবিদরা দায়ী, কোনো না কোনো ভাবে, কম অথবা বেশি সবাই। রাষ্ট্রটা কোথায় দাঁড়িয়েছে দেখেন, কোনো সেন্স অফ ওননেস নাই। রাজনীতিবিদদের একটা অংশ, আমলাদের একটা অংশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই ট্যাক্স অফিসার, বাহিনীর কিছু লোক, ওসিডিসি, মানে যেই চান্স পায়, ইভেন মিটার রিডার, যে চান্স পায় এই দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়। এবং এই ট্রেন্ডটা কিন্তু শুরু হয়েছে রাজনীতিবিদদের দিয়ে, যে এই দেশে রাজনীতি করবে কিন্তু তার ছেলে মেয়ে নাতি পুতি সব বিদেশে থাকবে। তো এইটি নিয়ে এই ধরনের যে স্বদেশীয় রাজনীতি, সেই রাজনীতিটা এবং সেন্স অফ অন্যস্ত সৃষ্টি হচ্ছে না। সেই জন্য একটা কথা বলে যে ডেমোগ্রাফিক যে কোয়ালিটি, অর্থাৎ জনমানুষের কোয়ালিটি তার নেতৃত্বের কোয়ালিটিকে রেগুলেট করে অনেক সময়। তো এইখানে এই দেশের মানুষের কিছু মানুষের চরিত্রের অংশই হয়েছে গোলামি এবং দাসত্ব করা, এবং তারা আরেকজনের সমালোচনা করবে, দেশের স্বার্থ ভালো স্বার্থ কিছু বোঝে না, কিন্তু সে যে দল পছন্দ করে সেই দলের কোনো অন্যায়, কোনো অনাচার, কোনো ফেইলার, এইগুলো তার চোখে পড়ে না, কোনো কিছু তার চোখে পড়ে না। আজকে দেখেন যে এই জায়গাটা থেকে যে বিদলীয় পরিবারতান্ত্রিক রাজনীতি যে চলছে, আমি সেখানে যেতে চাইছিলাম না। আমি যেহেতু আপনি বলছেন যে অনেকে কোশ্চেন করে, সেই জন্য আমি কথাটা বলছি যে আমরা 19 সাল থেকে, ইভেন হাবিব ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, ব্যক্তিগত আলোচনায় সেও জানে যে আমি যে জিয়াউর রহমানের রাজনীতি করতে চেয়েছিলাম বিএনপিতে, সেইটা আমি কিছু পাচ্ছি না। তো সেইটা যদি আমি না পাই তাহলে আমার সিদ্ধান্ত নেওয়ার একটা অধিকার আছে, কিন্তু টাইমিংটা, রেজিস্ট্রেশনের টাইমিংটা ওই সময় হওয়াতে মানুষ একটু ভুল বুঝেছে। তো আমাদের তো উদ্যোগ শুরু করছি আমরা 18 সালে নির্বাচনের পরেই। এইটা দেখে আমি অনেক টকশোতে বলেছি যে মেজর হাফিজ বলল আমিও বিএনপি রাজনীতি করব না, তোমরা অর্গানাইজ হও, আমি সমাধান আসবো। তার মতো মানুষ যে এখানে এই ডাউটামি করবে, এইটা তো আমাদের কোনোদিন কল্পনা করতে পারি না। সে এবং এনএসআই মিলে, এনএসআই আগে যে ডিজি ছিল, এরা মিলে আমাদের একটা ভালো উদ্যোগকে তারা এমন ভাবে নষ্ট করে দিল যে এখন ভিডিও বের হয়েছে, হাবিব ভাই আপনি জানেন কিনা, মেজর হাফিজ 10 কোটি টাকা নিয়েছে, 8 কোটি টাকা লোন পরিশোধ করছে, এখন সাধু সাজছে সে। তো আপনি দেখেন একটা, তার মতো মানুষের যদি এই লিডারশিপ কোয়ালিটি থাকে যে আমাদের একটা ভালো উদ্যোগ, আমরা সফল হতাম কি হতাম না সেটা অন্য ব্যাপার, কিন্তু নতুন রাজনৈতিক উদ্যোগ আসবে না যদি প্রচলিত রাজনীতি ফেল করে। যে একটা নেতৃত্ব যদি 10 বার ফেল করে তারপরে যদি তাকে বলে না তার চেঞ্জ দরকার নাই, সেটা তাদের ব্যাপার যারা সেভাবে ভাবে। কিন্তু তার মতো লোক একটা, এখানে 50 জন সেনাবাহিনী অফিসার, শত শত লয়ার, আরো অনেক ভালো মানুষ আছে, সেইটাকে ব্যবহার করে সে সেইটাকে টাকা ইনকামের একটা বেরো, এবং এই বিএনপি দেখালো যে সে একজন পীর, সে একজন সাধু, আসলে তো সে সাধু না। সেই জন্য তো এইটা সবল হোক অথবা যাই হোক, তাতে তো নতুন রাজনৈতিক উদ্যোগের যে আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক উদ্যোগের যে প্রয়োজনীয়তা, সেটা তো থেমে থাকবে না। যদি প্রচলিত রাজনীতি মানুষকে ডেলিভার করতে না পারে তাহলে কোনো না কোনো ভাবে সময় সময় নতুন উদ্যোগ আসবে, সেটা সফল হোক বা না হোক। কিন্তু আমি আপনাকে বলবো, আমি আউট অ্যান্ড আউট জাতীয়তাবাদের রাজনীতি করেছি, করছি এবং করব। এই দলে আমি মেম্বারশিপ নিয়েছিলাম এই দল পতনের পরে 2010 সালে। এই দলের জন্য কন্টিনিউয়াসলি কথা বলছি এখনো। মানুষ, আপনি বাংলাদেশের রাজনৈতিক একটা সংস্কৃতি হয়েছে, একবার আপনি কোন দলের মেম্বার হলে মানুষ অন্য দলে আপনাকে গ্রহণ করে না। আপনি যদি এখন আওয়ামী লীগে যান, তারা ভাববে আপনি বিএনপি। আবার আওয়ামী লীগের লোক যদি বিএনপিতে আসে, তাদেরকে অনেক সময় দেখে না ও আওয়ামী লীগের, তার মানে আওয়ামী লীগের লোক। মানে এই যে একটা গ্রুপ রয়েছে, আপনাকে অন্যদিকে সে গ্রহণই করবে না। আর নিজের ভালো, দেশের ভালো, দশের ভালো কিছুই বোঝে না, শুধু গোলামি, দাসত্ব এবং চাটুকারিতা। সেই জন্য আমি বলছি যে নিজের দলের
ব্যর্থতা, নিজের দলের যারা দুর্নীতিবাজ, নিজের দলের সংগঠন যারা নষ্ট করে তাদেরকে সমালোচনা করা শিখেন, তাদেরকে সমালোচনা করুন, দল ভালো হবে। আজকে সুপ্রিম কোর্টে যা হলো একটা আইনজীবী ফোরাম নিয়ে, আজকে বরিশাল ডিভিশনে একজন সাংগঠনিক সম্পাদক আপনি দেখেন কিভাবে একটা ডিভিশন শেষ করে দিচ্ছে, একটা ডিভিশন শেষ করে দিচ্ছে। আপনি দলের ভিতরে কোনোদিন সমালোচনা শুনছেন? একটা পেপারে রিপোর্ট আসছে, এখন ওই তার নিয়ন্ত্রণে যে জেলা কমিটি থানা কমিটি আছে, এই তার দুর্নীতি তার চুরি বন্ধ করার জন্য তাদের দিয়ে প্রতিবাদ পত্র পাঠায়। তো দলের ভিতরে যে শুদ্ধি অভিযান, দলের ভিতরে যে শুদ্ধতা, সেটা কোথায়? এইটা বললেই আপনি দেখবেন কিছু টাউট বাটপার কখনই আপনার এই সত্য কথা সহ্য করতে পারবে না। সেইখানে আমি বলছি যে এইটা জিও রহমানের রাজনীতি না। দলের ভিতরে সমালোচনা ফোরাম থাকতে হবে, দলের ভিতরে আলোচনা সমালোচনা পর্যালোচনার সুযোগ থাকতে হবে। আদারওয়াইজ আপনাকে ব্যবহার করে, আপনাকে ইন্ডিয়া ব্যবহার করে আওয়ামী লীগকে কন্টিনিউয়াসলি সুযোগ দিয়ে যাবে। আজকে রাজনীতি এমন জায়গায় গিয়েছে, ইন্ডিয়া তাদের প্রজেক্ট 100% সফল করেছে। আওয়ামী লীগকে কন্টিনিউয়াস বেনিফিট দেওয়ার জন্য বিএনপিকে বিভিন্ন ভাবে অনেক দুর্বিধ ভাবে ব্যবহার করছে কিনা সেইটা ভালো করে বিচার করেন, সেইটা ভালো করে অ্যানালাইসিস করেন। আমার বিবেচনায় তাই হচ্ছে। অতএব সেইখানে সাধু সাবধান, সেইটা বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ।